মহাবী কাউকে সে অবকাশ দেয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। ফেরাউন শুধু ভবে রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া সদর থানার অন্তর্গত কদমতলী নুরানি হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুলিয়া কামনা করি আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতির দায়িত্বে যিনি আছেন জনাব মোহাম্মদ রনি ইসলাম, মুহতামিম অত্র মাদ্রাসা। আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য যেভাবে কবুল করেছে আল্লাহ যেন আরো কবুল করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রতন সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী। আল্লাহ এই দুনিয়ায় ব্যবসা হালাল করেছে আর সুদকে হারাম করে দিয়েছে। দুনিয়ার মানুষ বড় বোকা, দুনিয়ার মানুষগুলো বড্ড বোকার ক্ষেত্রে বাস করে। আল্লাহ যেটা হালাল করেছেন ওটা বাদ, যেটা হারাম করেছেন ওইটা নিয়ে টানাটানি। এরকম হাজারো মানুষ এদেশে আপনি পাবেন যারা আজকে হারাম জিনিস খেয়ে খেয়ে এমন কায়দায় পেট বানিয়েছে, ও যেন পেট না, ও পেটের ভিতরে কিছু আছে। আল্লাহর বান্দা ব্যবসা করে, আমরা দোয়া করব আল্লাহ পাক তার এই গোলামের ব্যবসার মধ্যে যেন আল্লাহ বরকত দান করে, বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি, এরপরে মাহফিল পরিচালনায় আছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মোহাম্মদ রুহুল আমিন। যারাই আছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ সম্মান মর্যাদা যা দিয়েছে আরো যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আমার আগে কথা বলেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা বাবুল ইসলাম, এরপরে কথা বলেছেন হাজিউল হারামাইন মাওলানা মোহাম্মদ আবু তাহের বিন আব্দুর রহমান গাইবান্ধা। ভাইয়ের কথাগুলো বাস্তব জীবনে মানবার, আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় বগুড়াবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজারো মানুষের ভেতর থেকে বাছাই ছাঁটাই করে জায়গায় নিয়ে আসলেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের আয়োজনে মনে হয় আপনারা বেজার, মন খারাপ, মন খারাপ, আওয়াজ দিতে হবে, বলেন না আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ আপনার মাঝে কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, বাস্তব ভিত্তিক ব্যাখ্যা আমি আপনার মাঝে করব। আমার বাবা এই করেছে ওই করেছে এগুলো বলার আমার সময় নেই। কোরআনের এবং হাদিসে আয়াত যা বলবে আমি বলবো ডাইরেক্ট। আপনি মানতে পারেন না, আপনার ব্যর্থতা। আপনি আপনার সম্পদ আদি টাকা পয়সা আপনি খরচ করবেন না, আপনি উল্টো সুদের ক্ষেত্রে লাগাবেন। কোরআনের আয়াত আমার সামনে, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা সম্পদ আদি টাকা পয়সা জমা করে এবং বারবার গণনা করে আর চিন্তা করে এই সম্পদ আদি টাকা পয়সা আমাকে স্থায়ী করবে, এটা কি সম্ভব? আরো জোরে বলা লাগবে, সম্ভব? আপনি দুনিয়ায় থাকবেন না,
সম্পদ জায়গায় পড়ে থাকবে। এই যে জমিটার উপরে বসে আছি, এই জমিটা শুধু আপনাকে পালার জন্য আসেনি। আপনি চলে যাবেন, এরপরে আপনার প্রজন্ম যাদেরকে রেখে যাবেন ওরা চলে যাবে, এরপরে এই জমিন থেকেই যাবে। কিন্তু হিসাব করে দেখেন তো আপনি কি আছেন? বলেন না কেন? আপনি আছেন? আপনি নেই। আপনার কোনো অস্তিত্ব, আপনার কোনো কর্তৃত্ব কোনোটাই নেই। এজন্য আমি আপনাকে কোরআন এবং হাদিস থেকে বাস্তব ব্যাখ্যা করে আজকে শোনাবো। এই দুনিয়ার ময়দানে মুসলমানের মধ্যে কাফেরের তালিকায় আছে কারা? আছে দেশে আমরা মুসলিম তো শুধু গরুর গোশত খাই, আর ছোটবেলায় যে খাতনা করে দিয়েছে এই দিয়ে মুসলমান। মুসলমান মানে কি? মুসলিম মানে কি? এর যে একটা মিনিং আছে, একটা ওয়ার্ড আছে, এটা যে একটা ওয়ার্ড, এর যে একটা অর্থ আছে। এদেশের অনেক মানুষ আছে বোঝে না, আর বোঝার জন্য ডাকবে ও জবান দিয়ে তখনই বলে ওয়াল গাওফিহি লাআল্লাকুম তাগলিবুন, যে জায়গায় প্রচার হয় ওটাই বন্ধ করে দাও। এই কথা বললেন না কেন? আমি তো ওকে শেখাতে চাই, ওকে তো জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু উল্টো বিরুদ্ধাচারণ করে বলে যে জায়গায় প্রচার হবে এইরকম কথাবার্তা, যে জায়গায় বলা হবে তোমরা ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজাও, মারামারি বাজাও, তোমরা ওই জায়গাগুলোতে বন্ধ করে দেওয়ার পরিবেশ তৈরি করো। এই কর্মসূচি, এই কাজ গ্রহণ করেছিলেন বিশ্ব নবীর সময় আবু জাহেল। আবু জাহেল না হয় কাফের ছিল, যার কারণে বিশ্ব নবীর দ্বীনের দাওয়াত প্রচার করতে দেয়নি, বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। এই কারণে, কারণ ও জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা আল্লাহ নাজিল করে দিয়েছে এটা মিথ্যা না, এটা 100% সত্য। আমি যদি মানতে যাই আমার মদের বাদ চলবে না। এই কথা বলেন না কেন? এদেশের যত জেনা ব্যভিচার আছে একটাও চলবে না। তার মানে খারাপ কাজ যা আছে সব বন্ধ করা লাগবে। আর আমার আয়ের উৎস, আমার ইনকাম, আমার টাকা পয়সা যে অর্জিত হয় সব তো হারাম থেকে। এই জন্যও বলেছিল আল গাওফিহি লাআল্লাকুম তাগলিবুন, এটাতে বন্ধ করো তাহলে তোমরা গালেব হবে, এই জমিনে তোমরা টিকে যাবে। এটা বলেছিল কে? আবু জাহেল। এই লোকটা আবু জাহেল হলেন কখন? লোকটার নাম ইতিহাসে আমরা পড়েছি আবুল হাকাম। এখানে যারা আলিম বসে আছেন জিজ্ঞাসা করেন, আবু মানে পিতা আর হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনের সাথে গাদ্দারি আর বেয়াদবি করার কারণে নাম হয়ে গেল মূর্খের বাবা। কারণ কি? আল্লাহর আনিত জীবন ব্যবস্থা 100% সত্য জানার পরেও মানেনি, অস্বীকার করেছে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, অস্বীকার করেছে। আল্লাহকে অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, শুধু অস্বীকার করেই থাকে না, এটাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। আল্লাহ পাক বলেন এরা আমার ভাষায় কাফের। এখন এই মুসলমানের মধ্যে কাফের কারা এবার আমরা জানব। আমার বন্ধুরা খেয়াল করবেন, আল্লাহর নবীর সময় কোরআন প্রচার করতে গিয়ে সবচাইতে যে লোকটা বেশি উঠে পড়ে লেগেছিল নাম তার আবু জাহেল। ওর একটা চিন্তা টেন্ডেন্সি ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ যা প্রচার করে এটা যদি সবার কর্ণ করে পৌঁছে যায়, মানুষ যদি এইটার প্রতি আকৃষ্ট হয়ে যায়, আমি যে অবৈধ কাজগুলো করছি আমার একটাও আর চলবে না, একটাও টিকবে না। এই জন্য সব জায়গাগুলোতে মারামারি হট্টগোল তৈরি করে দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আমি না হয় এটা মানলাম 1500 বছর আগে আবু জাহেল 360টা দেবদেবী মূর্তি, গাছের পূজা করত, আগুনের পূজা করত, সূর্যের পূজা করত, দেবদেবীদের কাছে মাথা নত করত। এই কারণে না হয় ও এই কাজগুলো করেছে। কিন্তু আজ এই দুনিয়ার ময়দানের দিকে মেলান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান পরিচয় দিয়ে আজ যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, আর যারা কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দেয়, এই কোরআনের মাহফিলের অনুমতি যারা দিতে চায় না, তাহলে তো এরা তো আবু জাহেলের চাইতেও বড় কাফের। এই দেশে তাফসীর মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, ওরস মাহফিল হয়, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান কোনদিন বাধা দিতে আসে না। ও বগুড়াবাসী, বাধা যারা দেয়, নামের লিস্ট যারা তৈরি করে দেয়, তারা মুসলমান। একথা বলেন না কেন? শুধু নামে মুসলমান, ওর কাজ কারবার এমন এমন করছে, শয়তানকে হার মানাচ্ছে। আর এই সব মুসলমানেরা যেদিন মারা যাবে ও কোনোদিনও ঈমান পাবে না, ও বেঈমান হয়ে মরবে, কারণ ওর তালিকায় ওর নাম পড়ে গিয়েছে, ওটা মুনাফিক।
এবার যদি বলেন যে হুজুর আমরা কোরআন প্রচার করতে গেলে বাধা দেই, আমরা দেশে মাদ্রাসার বিরুদ্ধে, মাদ্রাসার বাচ্চা কাচ্চা আমরা পড়াতে চাই না। এবার আপনি শুনে রাখেন, মরণ যেই দিন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, আপনি যেদিন মারা যাবেন, আপনি ওই দিন কিন্তু ঈমান পাবেন না, আপনি বেঈমান হয়ে মরবেন। বেঈমান মানে আপনি মুনাফিক হয়ে মরবেন। কেন মুনাফিক হবেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 208 নম্বর আয়াত আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদারের দাবি করো তোমাদেরকে বলছি, উদখুলু ফিস সিলমি কাফা, আমার ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ব্যাখ্যাটা দিয়েছে কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করে বলছে, হে বান্দা, আমার ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে মান। এই দুনিয়ার ময়দানে পরিপূর্ণ ইসলাম মানতে পারেনি তো আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির সঙ্গে খানা খেয়েছে, ইফতারি করেছে, হজ করেছে, ওমরা করেছে। এই লোকটা রাজনৈতিক দিক ক্ষেত্রে এর নেতা ছিল আবু জাহেল। এ কথা বললেন না কেন? ওর নেতাকে আবু জাহেল, ওর নেতা আবু জাহেল হওয়ার কারণে রাজনৈতিক দিকে ও যখন মারা যায়, আল্লাহ ওর ব্যাপারে নবীজিকে জানাজা পড়ানোর জন্য সন্তান এসে ডাকতেছে, হযরত ওমর জামা টেনে ধরলেন। আল্লাহ ওর ব্যাপারে নবীজিকে নিষেধাজ্ঞা দিয়ে বলছে, হে নবী, খবরদার, আপনি ওর জানাজা পড়াতে যাবেন না। একবার কেন, দুইবার কেন, 70 বারের অধিকও যদি দোয়া করেন, হে নবী কাজে আসবে না। ব্যাখ্যা কোথায়? সূরা তাওবার 80-84 দুইটা আয়াত। হে নবী আপনি যাবেন না, ওর কবরের পাশে দাঁড়াবেন না, ওর জন্য দোয়া করবেন না। কারণ কি? ও ইসলামের আংশিক মেনেছে আর আংশিক মানেনি। আজও দুনিয়ায় যারা এই দুনিয়ার ময়দানে রাজনীতি করার ক্ষেত্রে ইসলাম দিয়ে যারা রাজনীতি করে না, নিজের মন গড়া রাজনীতি দুনিয়ায় যারা কায়েম করেন, আমি তাদেরকে বলছি, এই দুনিয়ায় আব্দুল্লাহ ইবনে উবাই যে কায়দায় মরেছে, আপনারও ঠিকানা ওই কায়দায় হবে। আমার বন্ধুরা খেয়াল করবেন, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্যাটাগরিতে মারা যায়, ওই মানুষটার ঠিকানা কোথায়? এবার কোরআন বলছে, আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারার 143 নম্বর আয়াত। ও বগুড়াবাসী, দুনিয়ায় আপনি ইসলামের কাছে আংশিক আসবেন আর আংশিক আসবেন না। যেখানে জিলাপি ওই জায়গায় আপনার স্লোগান, যেখানে খিচুড়ি ওই জায়গায় আপনার স্লোগান, যেখানে মিলাদ ওই জায়গায় আপনার স্লোগান। কথা বলেন না কেন? খাওয়া নেই যেখানে, জুলুম নির্যাতন হবে যেখানে, ইসলামের জন্য, দ্বীনের জন্য অস্ত্র ধারণ করে সম্পদাদি টাকা পয়সা বেলানো লাগবে যে জায়গায়, এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনার কোনো পদক্ষেপ থাকে না, আপনার কোনো ভূমিকা থাকে না। যখন আপনাকে আহ্বান করা হয় তখন আপনি আসেন না। আল্লাহর নবীকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, এই ক্যাটাগরিতে থেকে যারা মারা যাবে, আমি আল্লাহ পাক বলছি, জাহান্নামে ওদের জায়গা হবে তো হবেই, জাহান্নামের একেবারে নিচে হবে, নিম্নতম স্তর। সাহাবীরা ডাক দিয়ে বললেন, হে নবী, জাহান্নামের নিম্নতম স্তর বলতে কি বোঝায়? আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন, সাহাবীরা, জাহান্নামের উপরি ভাগ থেকে একটা পাথর যদি নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই জাহান্নামের নিম্ন দেশে যেতে প্রায় 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে মুনাফিকের। এই জন্য আমি আপনাকে একটা আয়াত বলতেছি, এই দুনিয়ার ময়দানে আপনি আল্লাহর আয়াতের সঙ্গে, আল্লাহর ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যান, আবদ্ধ হয়ে যান। আপনি বাধা দেবেন তো আপনার সমস্যা। মালিক কোনো কিছু না বললে যেই দিন ধরবে ওই দিন কিন্তু বাপ বলার সময় দেবে না। এটা মনে রাখবেন, আমার আল্লাহ যেদিন ধরবে, হয়তো আজকে কোনো কিছু বলেন আপনাকে, আপনি ইসলামের বিরুদ্ধে আইন তৈরি করেন, ইসলামী নিয়ম নীতি বাদ দিয়ে এমন এমন মানুষদেরকে আজ এই দেশে দায়িত্বের চেয়ারে, ক্ষমতার চেয়ারগুলোতে বসানো হচ্ছে। অ্যানালাইসিস থিসিস করলে যারা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, এতদিন ধরে এই নায়ক ফেরদৌস, একথা বললেন না কেন? এতদিন ধরে গান বাজ
বাজনা করে নাচানাচি করে প্রেম কিভাবে করা লাগে শিখিয়েছে, কিভাবে মেয়ের হাত ধরা লাগে ও শিখিয়েছে, কিভাবে পরকিয়া করে আরেকজনকে ঘর থেকে বের করে নিয়ে যাও ও শিখিয়েছে। ও আজকে মসজিদের মধ্যে যাওয়ার পরে মাথায় একটা টুপি দিয়ে পাঞ্জাবি পরে ও বলতেছে আমি জনগণের সেবা করতে চাই। আরে বেটা, এই দুনিয়ায় হুজুরেরা কোনোদিন ধর্ম ব্যবসায়ী হয় না। এই দুনিয়ায় ধর্ম ব্যবসায়ী হয় তারা যারা ভোটের সময় লেবাস পরিবর্তন করে। বর্তমানে তার এখন বাস্তব চলন্ত প্রমাণ এই জায়গাগুলো। আরে ভাই, সংসদ একটা ভালো জায়গা, ওখান থেকে বিল পাস হবে, আইন পাস হবে, ওই অনুযায়ী দেশের মানুষেরা নীতিমালা অনুযায়ী তারা চলবে। 64টা জেলা মিলে তাদের কাছে অনুদান আসবে, কিন্তু এমন এমন মানুষদেরকে দায়িত্ব দেওয়া হয় যারা দায়িত্ব পাওয়ার পরে, যারা ক্ষমতার চেয়ারে বসার পরে আগে নিজের পেটের দিকে তাকায়। এই কথা বলেন না কেন? ওদের টার্গেট আগে নিজের পেট। আচ্ছা, কোন মানুষ যদি কোরআনে কারীম এবং তার ইসলামের বিধান যেগুলো আল্লাহ দিয়েছে এইগুলো যদি সঠিক কায়দায় সে যদি বুঝতো, সে যদি জানতো, সে যদি মানতো, ইসলামী নিয়ম অনুযায়ী সে যদি আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হতো, ও কোনোদিন কি এই দুনিয়ার ময়দানে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো? আরো জোরে বলেন, পারতো? কোনোদিন পারতো না। কিন্তু এমন এমন মানুষ আজ এই দেশে স্লোগান দেয়, এমন এমন মানুষ আজ এই দেশে এমন এমন জায়গায় দায়িত্ব পেয়ে আছে যাদের কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান পর্যন্ত নেই। আজকে আমরা তাদেরকে দায়িত্ববান মনে করছি, আজকে আমরা তাদের হাতে ক্ষমতার মসনদ বসিয়ে দিচ্ছি না। কোন জালেমের বাচ্চা যদি ক্ষমতায় যায় ও আল্লাহর আইন প্রতিষ্ঠিত হতে দেবেই না। এই কথা বলে না কেন? দেবে দেবে দেবে। উল্টো ওর কর্মসূচি হবে, ও সম্মানিত মানুষ যারা হবে তাদেরকে বেইজ্জত করবে, অপমান করবে, কোনোদিন সম্মান দেবে না। সব জায়গায় দুর্নীতির আখড়া তৈরি করবে, এরপরে বিশৃঙ্খলা তৈরি করবে। বাংলাদেশে এখন আপনি মিলে দেখেন ভরে গিয়েছে একদম 100-এ 100। আর এই কথাগুলো প্রচার করতে গেলে অনেকে আমাদের বিরুদ্ধে লেগে যায়, অনেকে আমাদের গালি দেয়। আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। আল্লাহর আয়াত আমার সামনে, এবার আমি আপনাকে ব্যাখ্যা করছি। আপনি কি জাহান্নাম থেকে বাঁচতে চান না? আরো জোরে বলেন, বাঁচতে চান না? আপনি মরণের পরে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে চলে যান, আপনি কি চান না? আপনি এই দুনিয়ার ময়দানে আখিরাতের ভয় নিয়ে আসেন। কদ্দামাত লিগাত ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তামালুন, সূরা হাশরের 18 নম্বর আয়াত। এই আয়াত যদি বুঝতো যে আমি আমার আখিরাতের অ্যাকাউন্টের জন্য আগামী কালকের জন্য কি জোগাড় করতেছি, কি পাঠাচ্ছি, এই ব্যাখ্যা বিশ্লেষণ আয়াতটা যদি বুঝতো, কোনো দিন এই দুনিয়ায় দুর্নীতি তো দূরে থাক, হুজুরদের গালি দেওয়া তো দূরে থাক, ইসলামের বিরুদ্ধে অবস্থান না তো দূরে থাক, কোনো দিন কোরআনের আয়াতের উপরে ওর কথা হতো না। কিন্তু বোঝে না, না বোঝার কারণে ফল দাঁড়িয়ে কি দেখেন, এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর আয়াত মানে না, আমার আল্লাহর আয়াতের সঙ্গে দুনিয়ায় যারা চুক্তিবদ্ধ হয় না, আল্লাহর আয়াতগুলো দুনিয়ায় যারা জীবনে মেনে নেয় না, অবগুড়াবাসী আমার আল্লাহ তাদেরকে কিন্তু জাহান্নামে দেবে। আর যারা আল্লাহর আয়াত মানে আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যায়, ওই অনুযায়ী দুনিয়ায় যারা কর্মসূচি গ্রহণ করে তার জীবনের প্রত্যেকটা সেক্টর সে চালিয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার জন্য নিজে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এখানে যদি আপনার বুঝতে সমস্যা হয়, আমি আয়াত বলছি, নাম্বার বলছি, লিখে নেন। সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারা 10 নম্বর আয়াত। বাড়ি গিয়ে আপনি ভালো করে দেখবেন। আপনি যে আমার বিরোধিতা করবেন, শত্রুতা করবেন, একটাও তো আমার বাবার কথা বলছি না। আমি যা বলছি কোট করে কোরআন এবং হাদিসের আয়াত। এই দুনিয়ার ময়দানে আল্লাহ ডাক দিচ্ছেন, ওহে যারা ঈমানদার আছো, আমি তোমাদের সঙ্গে ব্যবসা করতে চাই। ব্যবসা করবে কে? আরো জোরে বলেন।
আল্লাহ পাক বলেন ইমানদার দুনিয়ায় যারা আছো, আমি তোমাদের সঙ্গে ব্যবসা করতে চাই, তোমাদের সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হতে চাই। এ বান্দা দুনিয়ার ময়দানে আমার এই ব্যবসার সঙ্গে তোমরা যদি আবদ্ধ হতে পারো, চুক্তিবদ্ধ হতে পারো, আমি আল্লাহ তোমাদের গ্যারান্টি দিচ্ছি তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ মরণের পরে জাহান্নামের আগুন থেকে তোমারে বাঁচাবো। যে মালিকের হাতে কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা, কিয়ামতের ময়দানে কারো কোনো পাওয়ারগিরি, কারো নেতাগিরি, কারো সামসাগিরি কিচ্ছু চলবে না। ওই মালিক বলতেছেন এ বান্দা তুই আমার সঙ্গে ব্যবসা কর, আর এই ব্যবসার মধ্যে তুই যদি আমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যেতে পারিস, আমি আল্লাহ তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কিন্তু আজ দুনিয়ার দিকে মিলিয়ে দেখেন, এই দুনিয়ার ময়দানে অন্যান্য যত কর্মসূচি আছে, যত দল আছে, আপনি করেন, কোনো অসুবিধা নেই, কেউ আপনাকে বাধা দেবে না, আপনাকে কেউ কিছু বলবে না। আপনি আপনার জবান দিয়ে যখন এই বলবেন আমি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, আমি আল্লাহর জমিনে আল্লাহর আয়াতগুলো মেনে নিয়ে জীবনে চালাতে চাই, এই জমিনের মধ্যে আমি শুধু নিজে আল্লাহর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ মেনে নিজে বসে থাকবো না, কারণ আল্লাহর আয়াতের সঙ্গে আমি চুক্তিবদ্ধ হয়ে গিয়েছি। আমি শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো না, আমি প্রত্যেকটা মানুষকে জাহান্নামের আগুন থেকে ভালোর পথে নিয়ে যেতে চাই, আলোর পথে নিয়ে যেতে চাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক বলেন নিজে বাঁচো, অধীনস্থ যারা আছে তাদেরকে বাঁচাও। কি সমস্যা? কি কোনো সমস্যা? মনোযোগ এদিকে নেই তো কি? ধরলে আপনাদের ধরবে না, আমার ধরবে? এদিকে তাকান, ওদিক কি দেখেন? কে আসে আসুক, ধরলে আমার নিয়ে যাবে, তাই কি? এগিয়ে আসেন, জিকির করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন, এগিয়ে আসেন, মেহরবানি করে এগিয়ে আসেন। না কিছু লাগবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা খেয়াল করবেন, যদি আপনার আলোচনাগুলো বিবেক দিয়ে আপনি না নিতে পারেন, কালকে আপনি আমার নামে বদনাম করবেন। এজন্য আবেগ দিয়ে শুনবেন না, বিবেক দিয়ে ভালো করে বোঝেন। এই দুনিয়ার ময়দানে যে মানুষটা কর্মসূচি আকারে আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যায় এবং অন্তঃকরণে চিন্তা টেন্ডেন্সি নিয়ে আসে, আমি শুধু নিজে বাঁচবো না, অধীনস্থ যারা আছে, আহাল বর্ডার মেম্বার যারা আছে এদেরকে বাঁচাবো, এই কর্মসূচি আজ এই দুনিয়ায় যারা কায়েম করতে চায়, আজ এই দুনিয়ায় যারা দেয়, আপনি মিলিয়ে দেখেন তো এই দিনের মধ্যেও কত মানুষ আজও পলিয়ে বেড়াচ্ছে, ঘরে থাকতে পারে না। তার অপরাধ কি? কি তার অপরাধ? একটা মাত্র অপরাধ, সে তার জীবনের জান এবং মাল দিয়ে আমার আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে, জান আর মাল আমার আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছে। এইটা দেওয়ার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে, ইসলামটাকে বিজয়ী করার জন্য এই লোকটা আজ ঘরে থাকতে পারে না, পলিয়ে পলিয়ে বেড়ানো লাগে। পাবনার আটঘরিয়া একটা থানা, ওই থানায় মাহফিল করতে গিয়ে আমার সামনে এসে একজন কান্না করতেছে হাউমাউ করে। তিনি একজন আলোচক, যিনি আমাকে ওই জায়গার মধ্যে দাওয়াত দিয়ে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। হাতটা ধরে কাছে আর ডাক দিয়ে বলে, ভাই আপনি আমার জন্য দোয়া করবেন। কেন, কি সমস্যা আপনার? না পোস্টারে নাম, কেন আলোচনা করেন না? ডাক দিয়ে বলছে, ভাই এই জায়গায় আমাকে আলোচনা করতে দেবে না, আমি তো পলিয়ে আছি। পলিয়ে আছেন মানে? আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন আর আপনি নিজেই পলিয়ে আছেন, আমি কি বলবো? ডাক দিয়ে বলে, ভাই বুঝবেন না, প্রায় একটা মাস হয়ে যাচ্ছে আমি আজকে ঘরে থাকতে পারি না, আমার মাও নেই, আমার বাবাও নেই, আমি একজন এতিম, আমার একটা ছোট্ট 2 বছরের মেয়ে আছে, আর একটা আমার স্ত্রীর পেটে। হুজুর এই অবস্থায় আমি ঘরে থাকতে পারি না, কে যেন আমার নামে থানার মধ্যে লিস্ট দিয়ে এসেছে, কি দাসুরিয়া মোড়ে গাড়ি ভেঙেছে, ওই গাড়ির মামলা নাকি আমি করেছি।
হুজুর অথচ আমি জানিয়ে না এই মামলায় আজকে আমাকে ফাঁসিয়ে দিয়েছি, পুলিশ আসে আমাকে ধরার জন্য, কিন্তু আমি পলিয়ে আসি। কি করব? আমার বউটা তো অসুস্থ, তার পাশে পর্যন্ত থাকতে পারি না। রাত যখন হয়ে যায়, বিলের মাঝখানে একজনের ঘর আছে, ওই জায়গার মধ্যে 11টার সময় যাই, যাওয়ার পরে তাকে ডাক দেই, তিনি দরজাটা খুলে দেয়। ওই জায়গার মধ্যে থেকে ফজরের আজানের সময় মসজিদে এসে আজান দেয় অন্ধকারে। নামাজ যখন শেষ হয়ে যায়, অন্ধকার আচ্ছন্ন একটু থাকে, ওই মুহূর্তে আবার চলে যায়। ইসলাম শুধু জিলাপি খেয়ে, খিচুড়ি খেয়ে মানলে হবে না। আল্লাহর নবী ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আজ যারা নিজেকে 5 ওয়াক্ত নামাজি বলে দাবি করছেন, আজ যারা নিজেকে বড় সম্পদশালী মনে করছেন, বন্ধু আমি নিষেধ করব না, আপনি দাবি করেন, অসুবিধা নেই। কিন্তু একটা বার মনে রাখবেন, আল্লাহর আয়াতের সঙ্গে আপনি যদি নতুন করে আবার চুক্তিবদ্ধ হতে না পারেন, কারণ ইসলাম এই দেশে আছে শুধু নামে, কিন্তু ইসলামের একটা আইনও আছে নাকি আমারে দেখান তো আপনি। কোন জায়গায় আছে? কোন জায়গায় নেই। না পরিবারে, না সমাজে, না রাজনীতি, না অর্থনীতি, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোন জায়গায় ইসলামী একটা আইন নেই। আর আপনি মাথায় টুপি দিয়ে খুব বিশাল বড় আল্লাহর ওলি সেজে মাথায় একটা রুমাল ঝুলিয়ে আপনি হুর হুর করে রাস্তা দিয়ে যান, মনে হয় জিবরিল আমিনের ছোট ভাই। এই কথা বলেন না কেন? আপনার তো ইতিহাস জানা দরকার। যেই নামাজ মসজিদে পড়ার জন্য আপনি যান, ফরজ নামাজ, আল্লাহর নবী আল্লাহর জমিনে আনা আকিমুদ্দিন, এই দিন কায়েম করতে গিয়ে নবীজি 17 রাকাত নামাজ নিজে কাজা করেছেন। এখানে আলেম নেই? জিজ্ঞাসা করেন। আমি মানুষ ছোট হতেই পারি, কিন্তু আমার কথাগুলোর ওয়েট অনেক বড়, একটু ভেবে দেখবেন। আমি যা বলছি, যে দিন কায়েম করার জন্য নবীজি নিজে 17 ওয়াক্ত নামাজ নিজে কাজা করলেন, আজ এই দেশে আমাদের ওই আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আল্লাহর আয়াতের আইন প্রতিষ্ঠিত করার আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো ধান্দা নেই। আয়াত কি মনে পড়ে না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো? আল্লাহর পথে কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না, কি জন্য করো না? আজ মুসলিমদের মাঝে ঐক্যতা না থাকার কারণে, আজ মুসলমানদের সঙ্গে এক একজনের সম্পর্ক স্থাপন, ভালোবাসা সুন্দর না হওয়ার কারণে আমাদের শ্রেষ্ঠতম মুফাসসির 13 বছর চোখের পানি ফেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি একটাবার চিন্তা করেছেন? 32 মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল মুফতি আমির হামজা ভাই। আমি তার সঙ্গে নিজে সাক্ষাৎ করেছি। আল্লাহ পাক তাকে যেন সুস্থতা দান করে, বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই জন্য তো ডাক দিয়ে বলতেছে, কি হলো তোমাদের? কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না, কেন আমার আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হও না? হ্যাঁ আমি জানি আমার আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হতে গেলে অবগ্রাবাসী মার হবে, জুলুম হবে, নির্যাতন হবে। আল্লাহ এই জন্য আয়াতে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার আছো তোমাদেরকে বলছি। আর ঈমানদারেরা যদি বিপদে পড়ে, আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারেরা বিপদে পড়লে আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছে না? কালকে ভাত খেয়ে বলিয়েন, আজকে বলার দরকার নেই। আমার বন্ধুরা, আমার কথা কেউ রাগ করবেন না, কেউ মন খারাপ করবেন না, একটু বোঝার চিন্তা ভাবনা করবেন। ইসলাম মানা তো ওই লোকটাকে বলে যেই লোকটা ইসলাম মানতে গিয়ে ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না। ইসলাম মানতে গিয়ে যেই লোকটা পরিবার অধীনস্থ থেকে একদম আলাদা হয়ে যায়, যেই লোকটা ফাঁসির দড়িতে জীবন দিয়ে চলে যায়। আল্লাহ পাক বলেন, হে বান্দা, তোর জান আর মাল তুই আমার রাস্তায় দিয়ে দে, আমি আল্লাহ তোকে আরেকটা পুরস্কার দিচ্ছি। এক জায়গায় বললেন আল্লাহ, তোকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাবো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোকে জান্নাত দিয়ে দেব যদি জান আর মালটা আমার রাস্তায় দিতে পারিস। এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে জান আর মাল দুইটাই বিলিয়ে দিয়েছিলেন, তার নাম হচ্ছে হযরত বেলাল। ইসলাম মানা কারে বলে দেখেন, আল্লাহর আয়াতের সঙ্গে কিভাবে চুক্তিবদ্ধ হয়ে যায়। আজকে আমাদের যে ঈমান কসুর পাতার উপরে পানি দিলে যেরকম টলমল করছে, ওই রকম যেদিকে পানি আসে ওইদিকে ছাতা ধরে। কত 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লিরাও বলে, হুজুর দিনকাল ভালো না, কি দরকার এসব প্রচার করার, কি দরকার এসব বলার। কত মাহফিলে গিয়ে আমিও নিজে বিপদে পড়ি, পালানোর রাস্তা খুঁজে পাই না।
আমি আমার মালিকের কাছে ডাক দিয়ে বলি, মালিক তোমার আয়াত তো আমি বলতে পারি না, তোমার আয়াত আমার বারবার চোখের সামনে ভাসে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার জন্ম যেদিন হয়েছে মৃত্যুর ডেট লেখা হয়ে গিয়েছে। আমি তো একদিন মরবো, তোমার সামনে তো যাবই। ও মালিক, মরণ যদি দাও আমাকে শাহাদতের মরণ দিয়ে তুমি বরণ করে নিও। কারণ এই দুনিয়ার ময়দানে লাঠি ঠাঙ্গা নিয়ে মারামারি করার নাম জিহাদ না। এই দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনে, এই দুনিয়ার ময়দানে টিকে থেকে জালেম শাসক যারা হয় তাদের সামনে দাঁড়িয়ে মাঠে ময়দানে হক কথা প্রচার করা সবচাইতে বড় জিহাদ। এইটার ক্ষেত্রে জিরো। বেলাল মার খাচ্ছে, উমাইয়ার কেনা গোলাম একজন বেলাল, এত মর্যাদা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এত ভয় ভীতি, এত কিছু বেলাল আল্লাহ তাআলার অন্তরে তৈরি করে নিয়েছিলেন। এই জন্য আল্লাহ পাক বললেন, আমাকে যারা ভয় করে তারা তো এই দুনিয়ার ময়দানে সবচাইতে শ্রেষ্ঠ, তারা সবচাইতে শ্রেষ্ঠ। যে বেলাল আজান না দিলে সুবে সাদিক হতো না। নবীজি মুয়াজ্জিন পাল্টিয়ে ফেললেন, বেলালের আজান সহিশুদ্ধ হয় না জন্যে। অন্য মুয়াজ্জিন ঈশান নামাজের শেষ, নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল ফজর থেকে তোমার আর আসার দরকার নেই। হযরতে বেলাল মনটা খারাপ করে ফেললেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে সেজদায় পড়ে তাহাজ্জুদের নামাজে হাউমাউ করে কাঁদে আর ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাকে এত পরিমাণে কালো বানিয়েছো, কার দোষ? দাঁতগুলো এলোমেলো বানিয়েছো, এটা কার দোষ? আমার চেহারার মধ্যে এত পরিমাণে কালো ছাপ, ও মালিক এই দোষগুলো তো আমার না, এই দোষগুলো হচ্ছে তোমার, কারণ তুমি আমার এই কায়দায় বানিয়ে ফেলেছো। এর চাইতেও কত সুন্দর সুন্দর লোক আছে, তারা আমাকে নিয়ে কত ধরনের কথা বলে। হযরতে বেলাল সিজদার পরে ডাক দিয়ে বলে, মালিক আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি মামলাটার রায় দিয়ে দিও। আল্লাহর নবী আমার বেলালকে বাদ দিয়ে অন্য সাহাবীরা যখন আজান দিয়ে দিলেন, সুবহে সাদিক আর হয় না, সকাল আর হয় না। আল্লাহর নবীর কাছে জিবরিল এসে ডাক দিয়ে বলে, হে নবী কার দ্বারা আজান দেয়ালেন? কার দ্বারা আজান দেয়ালেন? বেলাল তো আজকে আজান দিল না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, হে নবী যতক্ষণ না পর্যন্ত বেলাল আজান না দেবে ততক্ষণ পর্যন্ত জমিনে সূর্য উদয় হবে না। কারণ এই বেলাল যখন আজান দেয়, ফেরেশতারা আজানের জবাব দেওয়ার পর পরে মালিককে সিজদা দেয়। বেলালের মর্যাদা এত পরিমাণে বেড়েছে, এই দুনিয়ার ময়দানে সে মালিকের আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছিল। উত্তপ্ত মরুভূমির মধ্যে শায়িত করে দিলেন, পিঠের মধ্যে একটার পর একটা চাবুক মারতে শুরু করে দিলেন, রক্ত বেয়ে বেয়ে পড়ছে। হযরতে বেলালের জিহ্বা দিয়ে শুধু বলতেছিলেন আহাত আহাত আহাত, এই জন্য জিহ্বার মধ্যে বাবলা গাছের কাঁটাগুলো ফুটিয়ে ফুটিয়ে দিয়েছিলেন। হযরতে বেলাল ডাকতে বলে, উমাইয়া জবান দিয়ে আহাত আহাত বলা বন্ধ করতে পারবে, কিন্তু আমার হৃদয়ের অঙ্কনে আমি আমার মাওলার নাম মালিকের নাম অঙ্কন করে নিয়েছি। ওই বেলালের উত্তরসূরিরা আজও দুনিয়ায় আছে। এই দুনিয়ার ময়দানে তারা আল্লাহর জমিনে আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যাবে, জান আর মাল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, সম্পদ আদি টাকা পয়সা সব তারা বিলাবে, কারণ তাদের কোরআনের আয়াত জানা আছে। আল্লাহ পাক বলেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 257 নম্বর আয়াত, ভালো করে বুঝবেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর আয়াতের সঙ্গে যারা ব্যবসায় আবদ্ধ হয়ে যায়, আল্লাহ ডাক দিয়েছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ পাক তাদেরকে জুলুমাতের পথ থেকে আলোর পথে নিয়ে যাই। এখানে যারা মুফাসসির ব্যাখ্যা করেছেন, এই জুলুমাত মানে রাতের অন্ধকার না, এই জুলুমাত মানে সমুদ্রের নিচের পানির অন্ধকার না, এই জুলুমাত মানে গভীর রাত যে হয় এটার অন্ধকার না, গুহার অন্ধকার না, এই জুলুমাত হচ্ছে পাপাচার, জুলুম, নির্যাতনের অন্ধকার। কত লাভ, জান্নাতের গ্যারান্টি, জাহান্নাম থেকে বাঁচার গ্যারান্টি। এরপরে এই দুনিয়ায় আপনি একজন মানুষ চলতে গেলে তো আপনার ভুল বৃত্তি হবে, আপনি তো খারাপের দিকে যেতেও পারেন। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তুই আমার
সঙ্গে চুক্তিবদ্ধ হ, আমাকে তুই বন্ধু রূপে গ্রহণ কর। আমি আল্লাহ পাক তোকে জুলুমাতের পথ থেকে তোকে আমি আলোর দিকে নিয়ে যাব। এই দেশে আমাদের এখন সবচাইতে বেশি দরকার সেটা হচ্ছে যুবকেরা। এক কথা বলে না কেন? কারণ এদেশের সিস্টেম পাল্টিয়ে গিয়েছে। এদেশে মদের লাইসেন্স হয়। এক কথা বলে না কেন? মদ খাওয়ার পরে তো ছেলের মাথা ঠিক থাকবে, বাড়ি এসে মারে ডাকবে খালাম্মা, বাবারে ডাকবে চাচা। এক কথা বলে না কেন? 21 বছর হলে একটা ছেলে দিদারছে মদ পান করবে। আল্লাহ পাক বলেন, এ বান্দা তুই আমার আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হ, তোকে আমি নিজে জুলুমাতের পথ থেকে বাঁচাবো। এরপরে জুয়া, এরপরে লটারি, এরপরে মূর্তি ভাস্কর্য তৈরি করা, শয়তানি তাগুদের পক্ষে যত আন্দোলন আছে, লড়াই আছে, এইসব জুলুমাতের পথ থেকে আমি তোকে বের করে একদম টান দিয়ে আলোর দিকে নিয়ে যাব। এবার আর একটা পয়েন্ট বলছি, ভালো করে বুঝবেন, যেহেতু গ্রাম অঞ্চল এই কাজটা মনে হয়। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে যারা আলেম বসে আছেন, এবার এদের জন্য একটু খোরাক আছে। কি খোরাক? কোরআনে কারীম এমন একটা বিধান যেটা আল্লাহ অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, যেটার দ্বারা আমরা সত্য কোনটা মিথ্যা কোনটা পার্থক্য করতে পারবো, ডিফারেন্ট করতে পারবো, ভিন্নতা বের করতে পারবো। কথা বলেন না কেন? তার নাম কোরআন। এই কোরআন থেকে সত্য কোনটা মিথ্যা কোনটা, কোনটার পথে যাওয়া যাবে কোনটার পথে যাওয়া যাবে না আমরা জানবো। আমি এতক্ষণ যাবত যা বলতেছি কোরআন থেকে বলতেছি, কোরআনের বাইরে বলেছি না। এই জায়গায় শুরুর দিকে আছে হুদাল্লিন নাস, এই যে লাম আছে, লাম আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী, বালাগাত মান্তিকের কায়দা অনুযায়ী এই লাম ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য। এই কথা বলেন না কেন? এই লামটা কিসের জন্য ব্যবহার হয়? জিন্দা মানুষদের জন্য। আর এই আয়াতে আল্লাহ কোনো মরা মানুষকে ডাক দেয়নি, ডাক দিয়েছে দুনিয়ায় যারা জিন্দা তাদেরকে। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা জিন্দা আছো তোমাদেরকে বলছি, এই কোরআন দিয়ে সত্য আর মিথ্যার পার্থক্যটা নির্ণয়কারী তোমরা হয়ে যাও, তোমরা শেখো। কিন্তু এই দেশের সিস্টেম আলাদা। সারা জীবন ক্ষমতার বাহাদুরিতে, শেয়ার পাওয়ার আশায় নিরপরাধ মানুষের উপরে জুলুম নির্যাতন করে, করার পরে এই লোকটা যখন মারা যায়, এরকম মাদ্রাসার বাচ্চাদের নিয়ে গিয়ে বসে বসে কোরআন পড়ায়। হ্যাঁ, কথা বলেন না কেন? আচ্ছা বলেন, কোরআন তো বলেই দিচ্ছে আমি জিন্দা যারা হবে তাদেরকে আমি পথ দেখাবো, জুলুমাতের পথ থেকে বাঁচাবো। কিন্তু যেই লোকটা ইসলাম মানে না, কোরআন মানে না, তার রাজনীতি, সমাজনীতি, তার পুরো কর্মকাণ্ড ইসলামের বাইরে, এই লোকটার জন্য দোয়া করবে? দোয়া কবুল করবে আল্লাহ? আরো জোরে বলেন, করবে? করবে না। কিন্তু এদেশের সিস্টেম হয়ে গিয়েছে এটা। ইসলামের পথে, ইসলামের বিরুদ্ধে থেকে মারা যায়। এদেশের কিছু সস্তা মৌলবি আছে, বাতিলের পাঁচটা যারা, বিশেষ করে একজন আছে, কি যেন নাম ওর, শায়েক কি যেন একজন নাম আছে, মুজাফফর বিন মহসিন নাকি, কি ফতোয়া গো, ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে। আবু তোহা আদনান ভাই প্রতিবাদ করেছে, তাই কত কথাবার্তা বলছে, বিশেষ করে এই রাহুল ব্রাদার। শয়তানের কীট এগুলো, যারা মুসলমানদের উপরে জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, অবিচার করে, ওরা তাদের এজেন্ট এই বাংলার ময়দানে কায়েম করতে চায়। আপনি বোঝেন না? ওর কাছে প্রশ্ন করেছে মুফতি আমির হামজা ভাইয়ের ওয়াজ শোনা যাবে কিনা, ও বলছে যে না, আমির হামজার ওয়াজ শোনা যাবে না, আমির হামজার জ্ঞান নেওয়া যাবে না। আরে বেটা, আমির হামজার যে যোগ্যতা, এর যোগ্যতা তোর একটুও নেই। কয়টা আয়াত বলিস, কয়টা হাদিসের ইবারত বলিস? কোরআন থেকে পাড়ার রেফারেন্স দলিল দিয়ে যিনি কথা বলেন তিনি হচ্ছেন মুফতি আমির হামজা। আজ তার বিরুদ্ধে পর্যন্ত শয়তানের বাচ্চাগুলো লেগে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি তাকিয়ে, যারা হকের কথা বলে, ভালো ভালোর দিকে মানুষদের আহ্বান করে, ভালো ভালো কথা বলে, মানুষদের যারা আহ্বানের পথে দিকের দিকে যারা ডাকতেছে, আল্লাহ তো বলেই দিচ্ছে তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যেই দলটা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে বাধা করবে। এই কথা বলেন না কেন? এখন এই দুনিয়ায় যারা সৎ কাজে আদেশ করতেছে, আজ ঘোমটাওয়ালা শত্রুরা দাঁড়িয়ে গিয়েছে। হুজুরদের শত্রু কিন্তু কোনো টাইওয়ালা না, হুজুরদের শত্রু প্যান্ট শার্ট পরা না, আমাদের ঘরের শত্রু ঘরে। কথা বলে, আজ যদি আমাদের এক প্ল্যাটফর্মে আমরা আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারতাম, কেন এত গজব, এত বালা মুসিবত কেন আসে? বলেন কেন আসে?
মালিক তো বলে দিচ্ছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সারিবদ্ধ প্রাচীরের মতো দাঁড়াও, আমার পথে লড়াই করো, সংগ্রাম করো, দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করো, চেষ্টা চালাও। আমি আল্লাহ পাক বলছি তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। এ কথা কার? আচ্ছা, মালিক যে জনপদের মানুষগুলোকে, মালিক যাদেরকে ভালোবাসবে তাদের উপরে কি গজব দেবে? কিন্তু এদেশে আজ দেখেন, হুজুরের শত্রু হুজুর, কেন আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন, আমি কেন আপনার বিরুদ্ধে কথা বলবো? কিন্তু কষ্ট লাগে, ইসরায়েলের এজেন্ট নিয়ে ইহুদি খ্রিস্টানদের দালালের এজেন্ট প্রতিষ্ঠায় বাংলার ময়দানে আপনারা করতে চান, সময় বেশি দিন আর নেই। এমন একদিন আসবে বাংলার মানুষ পেটাতে পেটাতে বাংলার ময়দান থেকে ছাড়াবে। মালিক একজন নেই, হক আর বাতিল কোনটা আপনাকে কোরআন দিয়ে নির্ণয় করা লাগবে। কিন্তু আমি বলে দিয়েছি, আর কোরআন প্রচার হবে কোনো মরা মানুষের মাঝে না, হবে জিন্দাদের সামনে। কারণ এদের সামনে কোরআন প্রচার হলে এরা চিন্তা ভাবনা করার আখিরাতের খোরাক দুনিয়ায় তৈরি করতে পারবে।